ভারতীয় মজদুর সংঘের ৭২তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দিনহাটা ভারতী ভবনে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য আলোচনা সভা উদযাপন অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘের দিনহাটা মহকুমা সংগঠনের কার্যকরী সভাপতি গঙ্গাধর বর্মন, কুচবিহার জেলা সংগঠন সম্পাদক অমিত কুমার দে এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রান্ত কার্যকর্তা উত্তম কুমার রায় সহ সংগঠনের একাধিক নেতৃত্ব। অনুষ্ঠানে বক্তারা ভারতীয় মজদুর সংঘের প্রতিষ্ঠার ইতিহাস, সংগঠনের আদর্শ, শ্রমিক কল্যাণে তাদের দীর্ঘ দিনের ভূমিকা এবং ভবিষ্যতের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। শ্রমিকদের অধিকার রক্ষা, সংগঠনের সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং সমাজে সর্বস্তরে কর্মজীবী মানুষের কল্যাণে ঐক্যবদ্ধ কাজ করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। আলোচনা পর্ব শেষে উপস্থিত সকলের মধ্যে সৌহার্দ্য ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। দিনহাটা ভারতীয় মজদুর সংঘের ৭২তম প্রতিষ্ঠা দিবসে এই অনুষ্ঠানকে ঘিরে সংগঠনের সদস্য ও সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। চলুন দেখে নেওয়া যাক সংগঠনের জেলা সংগঠন সভাপতি কি জানিয়েছেন। শ্রমিকদের আমরা শ্রমিক হলেও যে আমরা সমাজের সবচেয়ে নিচু স্তরে কিন্তু আমরা করি, আমাদের উপরে নির্ভর করে দেশের মান সম্মান। দেশকে বারবার আমরা একটা কথাই বলি, দেশকে পরম বৈভবশালী করা। আজকে আমরা আমাদের ভারতবর্ষকে বিশ্বের একদম ১ নম্বরে আমরা পৌঁছে দেব। প্রচেষ্টা শুরু হয়ে গেছে, অনেকটাই আমরা সফল হয়ে গেছে। বর্তমান যে সরকার আছে আমাদের দেশে, সে সরকার যে তার যে প্রধান, তিনি এখন বিশ্বের ১ নম্বরে। কিন্তু আমাদের কিছু রাষ্ট্রবিরোধী শক্তি, রাষ্ট্রনীতি বিরোধী শক্তি, যারা দেশবিরোধী শক্তি চায় না ভারতবর্ষে এইভাবে আরো দেশের আরো। আজকে আপনাদের ভারতীয় মজদুর সংঘ যে রয়েছে তার প্রতিষ্ঠা দিবস, এবং সেই সাথে আপনারা এই অনুষ্ঠানে যে সমস্ত বিষয়গুলি তুলে ধরলেন, যে শ্রমজীবী মজদুরদের যে অধিকার, সেই অধিকারের বিষয়ে। তো আমরা বিশেষত বিভিন্ন এলাকাতে আমরা দেখেছি যে ৮ ঘন্টা যে আমাদের কর্মদিবস, সেই কর্মদিবসের জায়গায় কিন্তু ১২ ঘন্টা করে কর্মদিবস করা হচ্ছে, এবং ১২ ঘন্টার যে পারিশ্রমিক, সেই হিসেবে কিন্তু তাদের পারিশ্রমিক দেওয়া হচ্ছে না। সেই বিষয়ে কি বলবেন? দেখুন, ভারতীয় মজদুর সংঘের যে বিষয় সেটা হচ্ছে, আমরা বিভিন্ন সময় আমাদের যেসব স্লোগান করে থাকি, দেশকে হিত মে করেঙ্গে কাম, কামকে লেঙ্গে পুরে দাম। তো এই বিষয়টার মধ্যে সমস্ত কিছু পরিষ্কার করে দেওয়া আছে, এটার জন্য নতুন করে কিছু বলার নেই। এবং সেই সাথেই আমরা দেখছি যে কৃষকদের যে দাবি, তাদের ফসলের যে ন্যায্য দাম, সেই ন্যায্য দাম না পাওয়ার কারণে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন দলের যে শাসনকাল, সেই শাসনকালে আমরা দেখেছি কৃষকরা আত্মহত্যা করেছেন। তো বর্তমান যে রাজ্য সরকার রয়েছে, এই সময় কি কৃষকরা তাদের ফসলের ন্যায্য দাম পাবেন? অবশ্যই পাবে। এই মুহূর্তে পশ্চিমবাংলায় রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠা হয়েছে। আমরা আশা করব সরকার সেটা সুগঠিত ব্যবস্থা নিয়ে। কৃষকরা যদি ভালো না থাকে তবে দেশ সমাজ ভালো থাকতে পারে না। তারা অন্নদাতা, তাদের জন্য ভারতীয় মজদুর সংঘ কাজ করবে। বিগত দিনে এখানে যে সরকার ছিল, আমরা সকলেই জানি সে সরকার কীভাবে চলছিল। সে সরকার নয়, একটা কোম্পানি চলছিল, যে কোম্পানি শুধুমাত্র তাদের নিজের বিষয়টা দেখেছে। তারা শ্রমজীবী কর্মজীবী মানুষের সাথে সাথে কৃষকদের কোনো রকম দাবি দেওয়া বা তাদের উন্নতির জন্য কোনো কাজই করেনি। আমরা এই সরকারের কাছে সে দাবি রাখব এবং আমরা আশা করি এই সরকার করবে। তথাপি ভারতীয় মজদুর সংঘ সর্বদা কৃষকদের সাথে আছি এবং থাকি। এবং বিগত সরকারে আমরা একটা প্রকল্প দেখেছিলাম যে জাতীয় মানের যে বাস পরিবহনের ব্যবস্থা বা বাস টার্মিনালস একটি হওয়ার কথা ছিল দিনহাটাতে, সেই বাস টার্মিনালসের কাজ অর্ধেক হয়ে বন্ধ হয়ে রয়েছে। সেই বিষয়টা কি তুলে ধরবেন? দেখুন, এসব হচ্ছে যে সরকার, বিগত সরকার ছিল, বিভিন্ন রকম প্রজেক্ট, বিভিন্ন পরিকল্পনা এসব নিত শুধুমাত্র পার্টি ফান্ডকে মজবুত করার জন্য। তাই লোক দেখানো কিছু কাজ শুরু করতো, লোক দেখানো কাজ শুরু করে তাদের টাকা পয়সা সমস্ত নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা হয়ে যেত। এরপর তাদের আর কাজ করার মতো কিছু ছিল না, তাদের কাছে সে অর্থ ছিল না, সব নেতাদের পকেটে চলে যেত। অবশ্যই আমরা যত ভালো যেসব কাজ, যেসব মানুষের কল্যাণে লাগবে, সেই কাজগুলোকে আমরা দ্রুত সম্পন্ন করার সম্পূর্ণ ব্যবস্থা নেব এবং সরকারের কাছে আমরা আবেদন রাখবো সরকার যাতে এই উদ্যোগগুলোকে দ্রুত ব্যবস্থা নেয়। আপনার নাম এবং আপনি ভারতীয় মজদুর সংঘ যে রয়েছে তার কোন দায়িত্বে রয়েছেন? আমার নাম অমিত কুমার দে, আমি ভারতীয় মজদুর সংঘের কোচবিহার জেলার সংগঠন সম্পাদক রয়েছি।
ধন্যবাদ।